নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আমি অর্পিতা, অর্পিস দুনিয়ায় নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি দেখাবো চিতই পিঠে বা আজকে পিঠে খুব সহজ পদ্ধতিতে কিভাবে বানানো যায়। আমি প্রথমে একটু জল গরম করে নিয়েছিলাম। জল গরমটি একদম ফুটন্ত হতে হবে, যার মধ্যে আমি দিয়েছিলাম 1 চামচ নুন। তারপর জলটি গ্যাস থেকে নামিয়ে প্রথমে আমি ওর মধ্যে দিয়েছিলাম 1 বাটি চালের গুঁড়ো, তারপরে আর 1 বাটি চালের গুঁড়ো দিয়েছিলাম। নিশ্চয়ই আপনি বাটিটা দেখে নিয়েছিলেন আপনারা কোন সাইজের বাটি। আর বলে রাখি, এখানে আমি জলটাও 2 কাপের মতো দিয়েছিলাম, মানে ওই বড় বাটির 2 বাটি। যতটা চালের গুঁড়ি নিতে হবে ঠিক ততটাই জল দিতে হবে। তারপরে ব্যাটারটা ভালো করে বানিয়ে আমি সাইডে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। তারপর গ্যাসে কড়া বসিয়েছিলাম। দেখুন ওখানে মাটির সরা রয়েছে, কিন্তু আমি মাটির সরায় করতে পারি না, তাই জন্য আমি কড়াতেই বানিয়েছিলাম। কড়াটাকে ভালো করে প্রথমে প্রিহিট করে নিন, পারলে কড়াটা হিট করে চাপা দিয়ে রাখুন। তারপরে অল্প একটু সর্ষের তেল ব্রাশ করে নেবেন। এরপর 1 হাতা করে ব্যাটার দিন। দেওয়ার পর একটু চাপা দিয়ে রাখুন প্রায় 1.5 থেকে 2 মিনিটের মতো। তারপর দেখুন খুন্তির ডগা করে নিচের দিকে ভালো করে চাপ দেবেন, কি সুন্দর উঠে আসছে, এক ফোঁটাও লাগছে না। দেখুন কত সুন্দর পিঠেটি উঠে গেল। এইভাবেই আমি প্রত্যেকটা পিঠে বানিয়ে নিয়েছি। আর ভেতরে কিন্তু এক ফোঁটাও কাঁচা নেই, যেই জন্য আপনাদের ঢাকাটা দিয়ে রাখতে হবে। গ্রাম বাংলার প্রত্যেকটি বাড়িতেই মকর সংক্রান্তির দিনে এই পিঠে পুলি বানানো হয়। বিশেষ করে আজকে পিঠে সবার বাড়িতেই বানানো হয়। আর জানেন তো, আমাদের বাড়িতে এই পিঠেটি মেন বানাতো আমার ঠাকুমা। মায়ের সাথে বসে বানাতো, কিন্তু 2023 নভেম্বরে তিনি পরলোক গমন করেছেন। 24 সালেও আমাদের বাড়িতে পিঠে হয়নি। এবছর প্রথম বানালাম ঠাকুমা যাওয়ার পর থেকে। মনটা ভীষণ খারাপ লাগছিল, কারণ এইসব পিঠে প্রায় ঠাকুমা আর মা বসেই বানাতো। আমি তো এবছর। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।